আপনি কি জানেন মাত্র ১৭ বছর বয়সে সিন্ধু জয় করেছিলেন এক মুসলিম যুবক। ৭১২ খ্রিস্টাব্দে তিনি রাজা দাহিরের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে অর্জন করেছিলেন বিশাল বিজয়। ইসলামী ইতিহাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যিনি হাজ্জাজ ইবনে ইউসুফের নির্দেশে সেনাপতি হিসেবে সিন্ধু অভিযানে গিয়েছিলেন। তিনি হলেন বীর সেনানী মোহাম্মদ বিন কাসেম। তার কৌশল, নেতৃত্ব এবং দয়াশীল শাসন পদ্ধতির কারণে স্থানীয় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ তাকে সম্মান করতেন। তিনি সকল ধর্ম সম্প্রদায়ের প্রতি উদারনীতি অবলম্বন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। এই বিজয়ের মাধ্যমেই উপমহাদেশে ইসলামের শিকড় গাঁথা হয় এবং ইসলামিক সংস্কৃতি, শিক্ষা ও বাণিজ্যের প্রসার ঘটে। মুহাম্মদ বিন কাসিম এই অবদান ভারতবর্ষে ইসলাম প্রচারের ইতিহাসে এক বিশাল মাইলফলক। ঠিক এমনইভাবে ইসলামে এমন অনেক মুসলিম তরুণ পাওয়া যাবে যারা সাহসিকতার নজির রেখেছেন, যা আজও ইসলামের ইতিহাসে আলোচনার বিষয়। তাদের কৌশল ও নেতৃত্ব আপনাকে অবশ্যই অনুপ্রাণিত করবে এবং তারা ছিলেন প্রত্যেকেই সফল। ইসলামের সূচনা লগ্ন থেকে এমন কিছু সাহসী তরুণ ছিলেন যারা শত্রুর মুখোমুখি হয়ে বড় বড় বিজয় এনে দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালিত সন্তান যায়েদ ইবনে হারিসার পুত্র। তিনি ছোটবেলা থেকেই নবীজির সান্নিধ্যে বেড়ে ওঠেন এবং তার প্রতি নবীজির ভালোবাসা ছিল অত্যন্ত গভীর। মাত্র ১৮ বছর বয়সে নবীজির নির্দেশে তিনি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে এক বিশাল সেনাবাহিনীর নেতৃত্ব দেন, যা ইসলামের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য সামরিক অভিযান। তার অধীনেই এমন প্রবীণ সাহাবীরাও ছিলেন যারা নবীর যুগ থেকে অভিজ্ঞ, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা সত্ত্বেও নবীজি তার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছিলেন শুধুমাত্র তার দক্ষতা এবং যোগ্যতার কারণেই। এর মানে এই নয় যে অন্যান্য সাহাবীরা অযোগ্য ছিলেন। যেহেতু তার মধ্যে যোগ্যতা ছিল, তিনি এই আস্থাটি এজন্যই রেখেছিলেন। ওসামার বিচক্ষণতা ও সাহস তাকে মুসলিম সেনাবাহিনীর এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত করেছিল। তার সফল নেতৃত্ব এবং দৃঢ় কৌশল রোমানদের বিরুদ্ধে মুসলিম সাম্রাজ্যের শক্তি প্রমাণ করেছিল। ৭১১ খ্রিস্টাব্দে যখন উমাইয়া খেলাফতের শাসনামলে ইসলামিক সাম্রাজ্যের বিস্তার ইউরোপের দিকে প্রসারিত হতে শুরু করে, তখন তার নেতৃত্বে ছিলেন তারেক বিন জিয়া, যিনি ইসলামী ইতিহাসের এক অমর সেনাপতি। মাত্র ২০ বছর বয়সে আন্দালুস, বর্তমানে যেটি স্পেন, সেটি বিজয় করেছিলেন এই সাহসী নেতা। যেখানে তার বয়স কখনোই তার যোগ্যতার মাপকাঠি হিসেবে পরিমাপ করা হয়নি। তার বিখ্যাত উক্তি ছিল, পিছনে সমুদ্র, সামনে শত্রু, তাই জয় ছাড়া কোনো পথ নেই। মুসলিম ইতিহাসে সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন তিনি। ৭১১ খ্রিস্টাব্দে তিনি জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে ইউরোপে মুসলিম শাসনের ভিত স্থাপন করেন। তার নাম অনুসারে জিব্রাল্টার প্রণালী জাবালে তারেক এর নামকরণ করা হয়। অল্প সংখ্যক সৈন্য নিয়ে বিশাল ভিসিগত শাসকের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে তিনি ওই ঐতিহাসিক বিজয় অর্জন করেছিলেন। তার নেতৃত্বে মুসলিম সেনারা আন্দালুসের এক বৃহৎ অংশে স্থিতিশীলতা, ন্যায় বিচার এবং ইসলামী সংস্কৃতির প্রসার ঘটান। তারিক বিন জিয়াদের এই অভিযান শুধু সামরিক বিজয়ই ছিল না, এটি ইউরোপের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল, যা ইসলামের স্বর্ণযুগের পথ তৈরি করে। তার সাহসিকতা এবং দূরদর্শী নেতৃত্ব আজও তরুণদের জন্য প্রেরণার উৎস। মুসা ইবনে নুসাইর ইসলামের ইতিহাসে এক স্মরণীয় সেনাপতি ও প্রশাসক। তরুণ বয়স থেকেই তিনি আফ্রিকার উত্তর অংশে ইসলামের পতাকা উড়িয়েছেন এবং ইসলামের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মুসার নেতৃত্বেই উত্তর আফ্রিকার বেশিরভাগ অঞ্চল ইসলামের অধীনে আসে। তিনি শুধু সামরিক অভিযান পরিচালনাই করেননি, বরং শান্তি, স্থিতিশীলতা প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে ইসলামের প্রতি গ্রহণযোগ্যতা তৈরি করেছিলেন। মুসা ইবনু নুসাইর ছিলেন আন্দালুস বিজয়ের প্রকৃত স্থপতি। তার নির্দেশ ও পরিকল্পনার মাধ্যমেই তারিক বিন জিয়াদ ইউরোপে ইসলামের বিজয়ের সূচনা করেন। মুসা নিজেও পরে আন্দালুসের ভূমিতে প্রবেশ করেন এবং মুসলিম শাসনকে আরও শক্তিশালী করেন। তার শাসনামলেই আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে ইসলামিক রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব বৃদ্ধি পায়। তিনি দক্ষ সেনাপতি ও বিচক্ষণ প্রশাসক হিসেবে পরিচিত ছিলেন।
মুসা ইবনে নুসাইরের অবদান শুধু সামরিক দিকেই সীমাবদ্ধ ছিল না, তিনি ইসলামের প্রচার, শিক্ষা ও উন্নয়নের এক স্থায়ী ভিত্তি স্থাপন করেন, যা ইতিহাসে চিরস্মরণীয়। এই তরুণদের বিজয় শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, তাদের নেতৃত্ব, কৌশল এবং বিশ্বাস আজও তরুণদের জন্য প্রেরণার উৎস। ইসলামের ইতিহাসের তরুণ সেনাপতিদের গল্প থেকে বর্তমান সময়ের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের জীবন পর্যন্ত আমরা দেখতে পাই আত্মবিশ্বাস, প্রজ্ঞা এবং সঠিক দৃষ্টিভঙ্গি থাকলে যে কোনো সময়ে বড় পরিবর্তন আনা সম্ভব। তাহলে আমাদের প্রত্যেকের কাছেও কি এই প্রেরণাদায়ক উদাহরণ থেকে শেখার কিছুই নেই? তরুণ বয়স মানে কি অভিজ্ঞতার অভাব? ইতিহাস বলছে না। ইসলামিক ইতিহাস বলছে না। ইসলামিক ইতিহাস বলছে না। ইতিহাস গড়ার জন্য বয়স নয়, প্রয়োজন সঠিক বিশ্বাস, প্রকৃত জ্ঞান এবং দক্ষ নেতৃত্বের। নিকট আত্মীয় বলে কারো বয়স কমের বিষয়টি উপেক্ষা করে তাকে বিশেষ মর্যাদা বা উপদেষ্টা হিসেবে মেনে নেওয়া যায়। অপরদিকে যোগ্যতা থাকা সত্ত্বেও একটি মানহাজের প্রতিনিধি হিসেবে বয়সের কারণে কাউকে গ্রহণ করা যায় না। এটি যেমন বেমানান, তেমনি হিংসাত্মক বহিঃপ্রকাশ মনোভাব, এগুলো নিন্দনীয়। দায়িত্বশীল অবস্থান থেকে এমন মন্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে অনবরত। ইতিবাচক পরিবেশ তৈরির বদলে বিরূপ প্রতিক্রিয়া ডেকে আনছে শেষমেশ। আমরা প্রত্যাশা করি যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে, বয়স বা আত্মীয়তার ভিত্তিতে নয়। ভবিষ্যতের দায়িত্বশীল বক্তব্য প্রদানের মাধ্যমে সবার কল্যাণে অবদান রাখার আহ্বান জানাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এরকম অনুপ্রেরণামূলক ভিডিও পেতে দি তারেক শো এর সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।